নারীর ক্ষমতায়ন ৭০-এরও বেশি দেশে রপ্তানি এবং নিসবেতগঞ্জ শব্দগুলোর সাথে যুক্ত উত্তরের জেলা রংপুর। আর এই সব কিছুই একটি পণ্যকে ঘিরে, যার নাম আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেস অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা দেখাবো একটি শতরঞ্জি উৎপাদন প্রক্রিয়া থেকে বিক্রয় পর্যায় পর্যন্ত কিভাবে তার যাত্রা হয়। চলুন দর্শক, দেখে আসি শতরঞ্জির খুঁটিনাটি সব কিছু। বাংলাদেশের রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী কারুপণ্য শতরঞ্জির রয়েছে প্রায় ৭০০ বছরের প্রাচীন ইতিহাস। ভারত উপমহাদেশে মোঘল আর ব্রিটিশ শাসনামল পেরিয়ে স্বাধীন বাংলাদেশে এই পণ্যের পথ চলা। সুনির্দিষ্টভাবে বলতে গেলে ১৮৩০ সালে মিস্টার নিসবেত নামে এক ব্রিটিশ কালেক্টর রংপুর জেলার তৎকালীন পীরপুর গ্রামে গিয়ে শতরঞ্জি দেখে মুগ্ধ হন। তিনি শতরঞ্জির প্রচারে ব্যাপক অবদান রাখেন। তার সম্মানে এলাকার নামকরণ হয় নিসবেতগঞ্জ। সে সময় শতরঞ্জি বিশ্বব্যাপী পরিচিতি পায় এবং বিভিন্ন স্থানে রপ্তানিও হয়। ১৯৭১ ২৮ মার্চ এটা গোটা গ্রামটাই পুড়ে যায়। দেওয়ার ফলে যে শতরঞ্জির যে ঘর ছিল, এখানে কিন্তু বড় বড় ঘর লাগে, আপনারা দেখলেন অনেক বড় বড় ঘর লাগে। এই সমস্ত ঘর হওয়ার পরে স্বাধীনতার পরে লোকজন তৈরি করতে পারে না, এটা অফ হয়। তারপর প্রেসিডেন্ট সাইম সাহেব যখন রংপুরে ওনার বাড়ি, উনি যখন রাষ্ট্রপতি হলেন, উনি শতরঞ্জি কিনতে আসছিলেন। আমার সঙ্গে তখনকার এসডিও ডিসি প্রশাসন স্বাভাবিকভাবে রাষ্ট্রপতির সঙ্গে ছিল। উনি আসি দেখেন যে এখানে কোনো শতরঞ্জি আর নাই। তখন উনি ওনার রাষ্ট্রপতির ফান্ড থেকে সম্ভবত ৬৫,০০০ টাকা বিসিককে দেয় এবং বিসিককে দেওয়ার পরে একটা জমি নিয়ে একটা নির্দিষ্ট বিসিকের কোম্পানি করে, কিন্তু ওটা বেশি দূর আগায় নেই। তারপর আবার বন্ধ হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিলেন ২৮ মার্চের স্মৃতিসৌধ গৌরবে শ্রদ্ধা নিবেদনের জন্য। উনি তখন এই শতরঞ্জি সম্পর্কে জানেন। তো উনি বলছিলেন যে আমি যদি আবার প্রধানমন্ত্রী হই বা সরকারে আসি তাহলে হেল্প করবো। সে মোতাবেক উনি সহযোগিতাও করছেন। একবারই মোটামুটি ৩০ কোটি টাকা এখানে ফান্ড করছেন। মূলত আসন, শয্যা ও দেয়াল মাদুর হিসেবে শতরঞ্জি ব্যবহৃত হয়। শতরঞ্জিকে রংপুর অঞ্চলের মানুষ বৃত্ত ও আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করে। বিভিন্ন ধরনের কাঁচামাল থেকেই শতরঞ্জি তৈরি হয়ে থাকে। তার একটি অন্যতম হচ্ছে সুতা। আর এই সুতা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকেন এই মিল মালিকরা। সেই সুতাগুলো জমা হয়ে থাকে এই ধরনের একটি স্টোরে। সুতির সুতা, উল আর পাটের আঁশ দিয়ে মূলত ৩ ধরনের শতরঞ্জি তৈরি করা হয়ে থাকে। বর্তমানে বেশিরভাগ কারখানায় শতরঞ্জি তৈরির প্রধান উপকরণ সুতলি বা সুতা। দেশের স্থানীয় বাজারে আগে থেকেই প্রস্তুতকৃত বিভিন্ন রঙের সুতা কিনে থাকেন কারখানা মালিকরা। টেবিল ম্যাটের জন্য মূলত আসলে কতগুলো এরকম সুতার থিকনেসটা লাগবে? যেমন এখানে ধরেন আমরা অনেকগুলো কোণ দেখতে পাচ্ছি, এটা কোনো হিসাব আছে যে আসলে এতগুলো কোণই লাগবে, সেটা কি? যেমন কতগুলো হচ্ছে 25টা লাগে, কতগুলো 30টা লাগে, আবার কতগুলো 40টাও লাগে। কারণ চিকন আর মোটার মধ্যে আছে পার্থক্য। যেটা একটু মোটা বেশি ওটা কম ফেলাই লাগে, আর যেটা একটু চিকন বেশি ওটা বেশি ফেলাই লাগে। 17 ইঞ্চের কাজ হয় এই সুতাগুলো দিয়ে। আর ফেলাই অনুযায়ী এখানেও একই কাজ হয়। 17 ইঞ্চি মনে করেন যে সেটাগুলো অনেক মোটা, কতগুলো 5টা ববিল লাগতেছে, মানে 5 ফেলাই লাগতেছে। আবার কতগুলো লাগতেছে 3 ফেলাই, কতগুলো লাগতেছে 4 ফেলাই, কতগুলো লাগতেছে 6 ফেলাই। যেরকম সুতে আমরা ফেলাইয়ের সঙ্গে অ্যাডজাস্ট করি, মানে এটা যত ফেলাই ওটাও অত ফেলাই হইতে হবে, একরকম করি। ওদেরকে আমরা গজ ফেলাই দিই আর হচ্ছে ময়ও পেঁচাইতে দিই। বর্তমান বিশ্বে বুনন শিল্পের মধ্যে শতরঞ্জি বুনন সবচেয়ে প্রাচীনতম। পণ্যটির উৎপাদনে কোনো প্রকার যান্ত্রিক ব্যবহার নেই। হাতের কৌশলী শতরঞ্জি নির্মাণের ভিত্তি। তবে সুতার গাঁথুনি শক্ত করার জন্য পাঞ্জা নামে চিরুনির মতো দেখতে বিশেষ একটি যন্ত্র ব্যবহার করা হয়। বাঁশ এবং রশির সমন্বয়ে মাটির উপর সুতো দিয়ে টানা প্রস্তুতকৃত করে প্রতিটি সুতা গণনা করে জ্যামিতিক মাপে হাত দিয়ে গ্রাম্য বুনন শিল্পীরা নিজস্ব মননে নকশা বানিয়ে শতরঞ্জি
তৈরি করে থাকেন। কোনো জোড়া ছাড়া যে কোনো মাপের শতরঞ্জি তৈরি করা যায়। প্রতিটি সুতা গণনা করে সাধারণত আয়তাকার হয়ে থাকে, তবে বর্গাকার, ডিম্বাকার সহ যে কোনো আকৃতির হতে পারে শতরঞ্জি। এর সাইজ হচ্ছে 6 ফিট বাই 9 ফিট, আর আমাদের এখানে এটা সবথেকে বড় শতরঞ্জি। এটাতে কি রকম সুতা লাগতেছে, কি পরিমাণ লাগতেছে, ডিজাইনটা আপনারা কোথা থেকে পাচ্ছেন? ডিজাইনটা তো আমাদের মালিক দিচ্ছে, ডিজাইনের ব্যাপারে ওরা ডিজাইন আমাদের থাকলে আমরা এটাকে দিই। আর এখানে সুতা তো লাগতেছে 5 কেজি, 5.5 কেজি সুতা লাগতেছে। আর ডিজাইন হচ্ছে ওদের ফেলাই দিচ্ছি, ওরা নিজেরাই তৈরি করে। এখানে কয় রকমের সুতা লাগতেছে, মানে কত ধরনের? এখানে তো অনেক কয় রকমের, যেমন ফেরোজা, লাল, কালো, আবার হলুদ, গোল্ডেন, মেরুন, অনেক প্রকারের সুতা। আচ্ছা, এই যে কালারগুলো আমরা বসাচ্ছেন, এর গ্যাপ আসলে কতটুকু হইতেছে? গ্যাপ হচ্ছে আসলে এখানে আমরা তার অনুযায়ী জিনিস দিচ্ছি, মানে মই অনেকগুলো বসছে তো সেই জন্য আমরা তারগুলো হিসাব করে দিচ্ছি, যেমন 20টা করে তার নিচ্ছি, নিয়ে বসাচ্ছি। শিল্পীর নিপুণতায় শতরঞ্জির নকশায় লাল, কালো বা নীল রঙের প্রাধান্য দেখা যায়। অন্যান্য রঙের সুতাও ব্যবহার করা হয়। শতরঞ্জির নকশা হাতে বোনা হয়, যার ফলে দুই পাশ থেকে নকশা দেখতে একই রকম হয় এবং এর কোনো উল্টো বা সোজা নেই। জ্যামিতিক মোটিফ, জামদানি মোটিফ বেশি ব্যবহার করা হয় শতরঞ্জিতে। বর্তমানে কারিগররা নিজেরাই নকশা করে থাকেন, কখনো বা ক্রেতাই নকশা সরবরাহ করেন। দর্শক, সময় হলো একটি বিরতি নেয়ার, ফিরছি কিছুক্ষণ পরেই, সাথে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ নিউজ 24-এর পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেস অনুষ্ঠানে। আমরা দেখছি শতরঞ্জির শতেক গল্পগুলো কিভাবে রচনা হচ্ছে। রংপুরে বর্তমানে 1.5 শতাধিক শতরঞ্জির কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় 30,000 নারী পুরুষ কাজ করছেন। তাদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। নকশার বিভিন্নতা বিবেচনায় একজন শ্রমিকের 1 বর্গফুট শতরঞ্জি নির্মাণের সময় লাগে 1 থেকে 3 ঘন্টা। একজন কারিগর দিনে 15 থেকে 20 ফুটের বেশি কাজ করতে পারেন না। বর্তমানে ব্যক্তি মালিকানায় চলা এই শতরঞ্জি শিল্পে বাঁশের তৈরি তাঁত মেশিনে শতরঞ্জি তৈরি করে প্রতি ফুট 12 থেকে 15 টাকা হিসেবে একজন তাঁতির দৈনিক মজুরি মিলে 250 থেকে 300 টাকা। উৎপাদনের পরেই কিন্তু আসে বিক্রি, এবং সেই বিক্রি কার্যক্রম নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাদের সাথে এই যে শোরুমটি রয়েছে, এই শোরুমের অন্যতম একজন কর্মী সুমন, তিনি আমাদেরকে একটু জানাবেন। যে সুমন, আপনি যদি একটু আমাদের জানান যে কিভাবে বা কীরকম দামে আপনারা এই শতরঞ্জিগুলো বিক্রি করেন, হিসাবটা আসলে কীভাবে হয়? এগুলো আমাদের হিসাব হয় হচ্ছে সাইজ এবং ডিজাইনের উপরে। নর্মালি আমাদের সবার ছোট যেটা সাইজ আছে এটা হচ্ছে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি, এবং সর্বোচ্চ যে সাইজটা আছে এটা হচ্ছে 6 ফিট বাই 9 ফিট, এবং এর মাঝখানে আছে ডিজাইনের কাজ। আমরা যেরকম নর্মাল ডিজাইন করি, হার্ড ডিজাইন করি, এর ওপর দামটা ভ্যালু করে। আমরা যেই জিনিসটার উপরে বসে আছি, এটা নিয়ে কি একটু আমাদেরকে জানাবেন, যেখানে এটা আসলে সাইজ কি আছে, এই ডিজাইনের মধ্যে কত সুতা? জি, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ যে সাইজ 6 ফিট বাই 9 ফিট। এখানে দেখেন অনেক ধরনের সুতা আছে এবং কাজগুলো অনেক ছোট ছোট, যেগুলো তৈরি করতে অনেক সময় লাগে, এই জন্য ওয়ার্কার মজুরিটা বেশি পড়ে যায়। আর এটা আমাদের 6 ফিট বাই 9 ফিট। এখানে সুতা নর্মালি আমাদের 5 থেকে 5.5 কেজি সুতা লেগেছে। তো সব মিলে এটা আমরা নর্মালি 6,200 টাকার মতো আমরা সেল করি এটা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, জুলাই 2022 থেকে মে 2023 পর্যন্ত হস্তশিল্পের রপ্তানি আয় $2,68,00,000। এর মধ্যে $1,87,00,000 আয় হয়েছে শতরঞ্জি থেকে। আর 2022-23 অর্থবছরে হস্তশিল্প থেকে $2,97,00,000 রপ্তানি আয় হয়, যার 70% শতরঞ্জি থেকে। শতরঞ্জিতে জিএসপি সুবিধা থাকায় বিশ্বের অর্ধশতাধিক দেশে পণ্যটি রপ্তানি হচ্ছে। রপ্তানি পণ্যের 60% যাচ্ছে ইউরোপ ও আমেরিকায়, 20% যাচ্ছে চীনে এবং 10% রাশিয়ায়। রংপুরে খুব ক্ষুদ্র পরিসরে টিকে আছে এই শিল্পটি। আর্থিক সীমাবদ্ধতা আর বিপণনে পরিকল্পনাহীনতা এই শিল্পের অন্যতম প্রতিবন্ধকতা। 30 কোটি টাকার প্রজেক্টটা বিসিকের মাধ্যমে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আগায় নেই। মার্কেট আছে, এখন আমাদের প্রবলেম হলো মার্কেটিং করা। এখন ধরেন আমি একটা যদি শোরুম নিতে যাই ঢাকায়, তাহলে আমাকে একটা আড়ঙ্গের মতো শোরুম নিতে হবে, তাহলে মানুষের চোখে পড়বে যে শতরঞ্জি।
অনেকে জানেই না যে শতরঞ্জি কোথায় ব্যবহার হয়। এখন কিন্তু চাহিদা ওই ব্রিটিশ আমলের চেয়ে 1000 গুণ বাড়ছে মানুষের। অর্থাৎ ধরেন আপনার দরজায় দেখেন, দরজায় লাগে জয়টা বাড়ির জয়টা দরজা ততটা শতরঞ্জি লাগে, মানে পাপোশ বড় সাইজের। আপনার বেড সাইডে লাগে, ড্রয়িং রুমে লাগে। তো একজন কাস্টমার আমরা এখন দেখি যে একটা কেনে না, মানে উনি কিনলে 5-6টা একসঙ্গে কেনে। অতএব এটার কিন্তু মার্কেট আছে, ব্যবহারও আছে, সুবিধাও আছে, কারণ এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। এখন বেসিকের কোনো পরিচয় নাই, সরকার যদি টাকা দেয় তখন ওরা খরচ করে। এবং যারা আমরা শতরঞ্জি করি, শতরঞ্জির জন্য এখানে আলাদা একটা ডিপার্টমেন্টে করা দরকার, যারা হয়তো শতরঞ্জির উন্নয়নে কাজ করবে, শতরঞ্জির মার্কেটিংয়ে কাজ করবে, তাহলে এখানে হবে কি 10-15-20 হাজার লোকের কর্মসংস্থান হবে। মধ্যস্বত্বভোগী ছাড়াও শতরঞ্জি শিল্পের বিকাশে বিভিন্ন পরামর্শ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। জিআই প্রাপ্ত যে শতরঞ্জি প্রোডাক্টের বিকাশে সরকারের পক্ষ থেকে এই প্রণোদনা দেওয়া, এদেরকে যাতে এরা ভালোভাবে সহজ শর্তে এবং সহজ ঋণে কম সুদে তাদেরকে ঋণ দেওয়া, যাতে তারা পণ্য উৎপাদন করতে পারে, আরও বড় তাদের কারখানা করতে পারে, করে তারা প্রোডাকশন বেড়ে তারা বাইরে যেন রপ্তানি করতে পারে। এটা করতে পারলে তার প্রতিটা কারখানায় কর্মসংস্থানের সংখ্যা বেড়ে যাবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে এটার প্রসার আরও বিকশিত হবে। কারণ মানুষ আমাদের দেশে একটা যদি উদ্যোক্তাগুলো রয়েছে যারা যাই হোক না কেন, তার প্রথম দিকেই দেখে তারা কোনো রিস্ক নেওয়া জানে না, অন্যের দেখে তারা কারখানা করে, তারা ইনভেস্টমেন্ট করে, নিজে থেকে করতে চায় না। সেই ক্ষেত্রে আমার এই অঞ্চলে, রংপুর অঞ্চলে যদি সরকার সহজ শর্তে ঋণ দেয়, যদি আমাদের এখানে কারিগর রয়েছে, শুধু উদ্যোক্তার অভাব, তাহলে আরও অর্থর অভাব রয়েছে। এই অর্থটা গভর্নমেন্ট যদি এই সলভ করতে পারে, এখানে সেক্ষেত্রে আমাদের নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। 1976 সালে সরকারিভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিজবেদগঞ্জ গ্রামে শতরঞ্জি তৈরির একটি প্রকল্প গ্রহণ করে, কিন্তু ব্যাপক বাজার সৃষ্টি করতে না পারায় ধীরে ধীরে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপর 2010 সালে আবারও একটি প্রকল্প নেওয়া হয় এ খাতের উন্নয়নে। 2টা প্রজেক্ট আকারে বিসিক দুইবার 3 বছরের জন্য প্রজেক্ট নিয়েছে। এটা 9-7 বছর একটা ছিল, এটা 18-19 বছর হয়েছিল। তো এই 2টা প্রজেক্ট 2 সময় নেওয়া করে প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেছে। যে শেষ ফেজ ছিল, দ্বিতীয় ফেজ বলা চলে এটাকে, যে আমরা প্রায় 78 লক্ষ টাকা আমরা ঋণ বিতরণ করেছি। এটা রংপুরে না, সেটা শেষ ফেজটা 5টা জেলা, রংপুর সহ 5টা জেলার মধ্যে এই কার্যক্রমগুলি ছিল এবং তাদের মধ্যে ঋণও বিতরণ করা হয়েছে। সব মিলে প্রায় 78 লাখ টাকার মতো ঋণ বিতরণ করা হয়েছে এবং ঋণ একজনকে 50,000 টাকা সর্বোচ্চ দেয়া আছে। এখন আগামী কিছুদিনের ভিতরে আমরা ওই প্রশিক্ষণার্থী সিলেকশন করে আবার আমরা ওখানে যে অবকাঠামো আছে এটাকে আমরা সচল রাখার জন্য আমরা আবার পদক্ষেপ নেব, সেটা রেভিনিউ বাজেটের মধ্যে। আর প্রজেক্ট হিসেবে প্রজেক্টগুলো নিতে গেলে তো অনেক সময় বিষয়, প্রজেক্টটা সহজ হয় না। প্রজেক্ট গ্রহণ করা এবং প্রজেক্ট শেষ পর্যন্ত নেওয়া এবং ইমপ্লিমেন্ট করা পর্যন্ত এটা 8-10 বছর লেগে যায়। সুতরাং ততদিনে সময় যায়, কিন্তু আসলে কার্যক্রমগুলো একটু সমস্যা হয়। যার জন্য স্যারকে বলেছি যে স্যার এটা রেভিনিউ রেটের অর্থ দিয়ে যাতে প্রশিক্ষণগুলি চালু রাখা যায়। এবং ওখানে এখনও প্রচুর কারিগরের চাহিদা রয়েছে, যেভাবে শোরুম সৃষ্টি হচ্ছে দিন দিন কারিগরের চাহিদা বাড়তেছে, আমাদের কাছে সেই রকম তথ্য আছে। কালের বিবর্তনে বাংলার অনেক ঐতিহ্যবাহী শিল্প হারিয়ে গেলেও রংপুরের শতরঞ্জি সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনও। বিশ্ব বাণিজ্য সংস্থা 2021 সালের 17 জুন রংপুরের শতরঞ্জিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম দেশের অন্যতম ঐতিহ্যবাহী পণ্য শতরঞ্জি নিয়ে। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নিউজ 24 এর পর্দায় পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেস অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।